গাইস, এই দেখো আজকে আমাদের ডাব চিংড়ি রান্না হবে, তাই ডাব পাড়া হচ্ছে। এটা আমাদের বাপের বাড়ির গাছ। আমি আজকে বাপের বাড়িতে আছি। এই যে ডাব চিংড়ি হবে, ডাব পাড়া হচ্ছে। দেখো 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 কেমন করে ডাব পাচ্ছে। এই যে ডাব পাচ্ছে, এই যে ডাব পাড়া হয়ে গেছে। এই দেখো ডাব আবার আমার ভাই দিচ্ছে, আমার বর ক্যাচ হচ্ছে। বাহ বাহ, বাড়িতে অনেক লোক, তাই আরো একটা লাগবে, তাই আরো। হ্যালো বন্ধুরা, দেখো ডাব চিংড়ি করার জন্য ডাবটাকে এইভাবেই কাটতে হবে। এই যে ডাবটা কাটা হয়ে গেল। ডাব চিংড়ির জন্য মশলাটা আমরা বেটে নেব। চাল মুগড়া, পোস্ত, সামান্য কালো সর্ষে, কাঁচা লঙ্কা, ডাবের লেই, সামান্য টক দই, সামান্য নুন, সামান্য ডাবের জল, এটা দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটাকে রেডি করে নেবো। একটু লেবু দেবো, মানে মাছের যে একটা আঁশটে গন্ধ সেটা থাকবে না। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে মাছটাকে মেখে ম্যারিনেট করে দেবো 5 মিনিট থেকে 10 মিনিট। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে মশলাটা মেখে নেব। ডাবের থেকে জল বের করে নেওয়া হয়েছে। এবার ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে দেওয়া হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আটা মেখে নেব, আটার ডো বানিয়ে নেব ডাবের মুখে দেওয়ার জন্য। এবার চারিদিকে আটার ডোটা এইভাবে লাগিয়ে নেব, তারপরে ঢাকনা দিয়ে দেবো। এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ডাবের পরের অংশটা আমরা পরে দেখাবো। এবার এইভাবে আমরা কাঠের উনুনে এইভাবে ভাপ দিয়ে নেব, পুড়িয়ে নেব। আপনারা এটা গ্যাসেও করতে পারেন। আমাদের কাঠ আছে, তাই আমরা কাঠে করছি। এবার ডাবটা আমরা এইভাবে তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, এরকম হয়েছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব।